গরম প্রায় শেষের দিকে চলে এসেছে, শীতের কিন্তু আগমন চলে এসেছে। আজকে তারপরও একটা গরমের সবজি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল জুনাইরাস মমে। আজকে তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা মজার রেসিপি। এখানে গরম তেলে আমি কিছু বড় চিংড়ি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এগুলো তেলের ভিতরে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা করতে সময়ের প্রয়োজন একদমই কম হয়। আর এখানে আমি একটু বাটা মশলা ইউজ করছি। এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি আমি 1 টেবিল চামচের মতো। আর এই রান্নাটায় পেঁয়াজ বাটাও প্রয়োজন হবে, আবার হচ্ছে পেঁয়াজ কাটাও প্রয়োজন হবে। তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসবে। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি গোটা, সেহেতু লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে আমি লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো, যেহেতু আমার ঝিঙের পরিমাণটা একদমই অল্প। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন মশলাটা আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আজকের রান্নাটায় জিরা আর রসুনই ব্যবহার করেছি, আদা ব্যবহার করছি না, তাহলে আদার একটা কাঁচা গন্ধ আসবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি ঝিঙেগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করতে আপনার 10 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু রান্নাটা খেতে কিন্তু দারুণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখবেন ঝিঙের কালারটা একদমই সবুজ থাকবে আর খেতেও দারুণ লাগবে। আজকের রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ ঝিঙে কিন্তু প্রচুর পানি থাকে ভিতরে। আর এটা দিয়েই কিন্তু আস্তে আস্তে করে এটাকে রান্না করা যাবে। সিদ্ধ করার জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজির কালার যদি সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে আর এর পুষ্টিগুণটাও কিন্তু ঠিকঠাকভাবে বজায় থাকে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু ঝিঙেটা একদমই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেক ঝোল বের হয়েছে। আর ঝোল দেওয়ার কোনো দরকার নেই, কোনো পানি দেওয়ারও দরকার নেই। ঝিঙেটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা অনেকটা কচি ছিল। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এই বড় চিংড়ি দিয়ে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। অল্প সময় তৈরি করা হলেও স্বাদের দুর্দান্ত হবে এই রেসিপিগুলো। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনার রান্নাটা। তো আজকের রান্নাটা এই পর্যন্তই। নেক্সট সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।